হ্যালো গাইস, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভাষাচর্চা বইয়ের দল পড়াবো এবং আমি বলে দেবো এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে। প্রথম অধ্যায় দল। দল দল কাকে বলে? প্রথমেই আমরা জানবো দল কাকে বলে। বাকযন্ত্রের স্বল্পতম প্রসারের কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে। বাকযন্ত্র মানে মুখের মধ্যে যে যন্ত্রগুলো আছে, মুখের মধ্যে যন্ত্র বলতে আমরা কি বুঝি? কণ্ঠ, তালু, ওষ্ঠ, মূর্ধ, দন্ত, এগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্র। স্বল্পতম প্রয়াস মানে যে ঝোঁকের কথা বলা হয়েছে, বলছে বাকযন্ত্রের যে ঝোঁকের কথা বলা হয়েছে সেটা উচ্চারিত হয় তাকেই আমরা দল বা অক্ষর বলবো। দেখো এখানে স্বল্পতম প্রয়াসের অর্থ দিয়ে দিয়েছে। স্বল্পতম প্রয়াসের অর্থ কি? ঝোঁক। একটি শব্দ উচ্চারণ করার সময় যতবার ঝোঁকের প্রয়োজন হয় ততবারই দল বা অক্ষর হবে। যেমন ব্যাকরণ। ব্যাকরণ শব্দটা তিনবার ঝোঁকের কথা হয়েছে। যেমন কি ব্যাকরণ, দেখো তিনবার, মানে তিনবার যে ভাগে ভাগে উচ্চারিত হচ্ছে সেটাকেই আমরা দল বলবো। উদাহরণ দিয়েছে মাছ। দেখো মাছের কি কোনো কিছু ভাগ হয় না, তাই এটা মাছ হচ্ছে একটি দল। দল এটারও কোনো ভাগ হয় না, একটি দল। বাংলা দেখো এর ভাগ হয়েছে, দুটো অর্থ দেখাচ্ছে, বাংলা, তাই এটি দুটো দল। কলকাতা, কলকাতা, দেখো তিনটে অর্থ, তাই বলছে তিনটি দল। এবার চলে আসবো দল কয় প্রকার ও কী কী। দেখো বলছে দল কয় প্রকার। দল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত দল আর একটা রুদ্ধ দল। মুক্ত দল কাকে বলে? যে দলের শেষে একটি স্বরধ্বনি বা যে দলের একটি স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলে। আসে, যেমন কি আসে হচ্ছে আ যুক্ত সে, এখানে দুটো দল হচ্ছে মুক্ত দল। এবার কি জানবো? রুদ্ধ দল। যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি বা যৌগিক স্বরধ্বনি থাকে তাকে রুদ্ধ দল বলে। মানে শেষে ব্যঞ্জনধ্বনি থাকবে তাকে হবে রুদ্ধ দল। যেমন দুষ্টু, দুষ যুক্ত ট, এখানে দুষ রুদ্ধ দল, ট হচ্ছে মুক্ত দল। আর কিছু এখান দিয়ে পড়তে হবে না। এখানে এবার কি করেছে না, দলের শ্রেণী বিভাগ দিয়েছে। দেখো বলছে আমরা, এটা কি হচ্ছে মার, দুটো ভাগ হচ্ছে, দুটো দল। আটা হচ্ছে মুক্ত দল আর মারটা হচ্ছে রুদ্ধ দল। আ হচ্ছে স্বরবর্ণ থাকলে সেটা হবে মুক্ত দল আর ব্যঞ্জন বর্ণ থাকলে রুদ্ধ দল। গ্রামবাসী, গ্রামবাসী, তিনটি দল হচ্ছে, গ্রামটা হচ্ছে রুদ্ধ দল, বাটা হচ্ছে মুক্ত দল, সিটা হচ্ছে মুক্ত দল। এগুলো পড়বে। তাহলে আমাদের এখান থেকে কী কী পড়তে হবে? এক হচ্ছে কী কী পড়তে হবে? এক হচ্ছে দল কাকে বলে, দল উদাহরণ, দল কয় প্রকার, মুক্ত দল কাকে বলে, উদাহরণ, রুদ্ধ দল কাকে বলে, উদাহরণ। এটুখানি, এই তিনটে চারটে জিনিস জানলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। প্রথম চ্যাপ্টার দল আমরা শেষ করে ফেললাম। এবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে পরে আমার দেখা হবে।